মুসলমানের প্রতিটা ইমানদারের জন্য তিনটে দরজা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। ও ভাইজানেরা, এক নম্বর দরজার নাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি। এক নম্বর দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। এই দরজাটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। সাদকায়ে জারিয়া বলতে কোন দান বলা হয়? যেই দানটা আপনি মসজিদে করবেন, মসজিদের কিছুটা কাজ বাকি আছে, আপনি করে দিলেন। 2000 5000 টাকা আল্লাহর ঘরে দান করলেন, 10 বস্তা সিমেন্ট মাটি দান করলেন, 10টা মার্বেল পাথর দান করলেন। আল্লাহর ঘর মসজিদে মুসল্লিদের উজু করার জন্য একটা উজুখানা করে দিলেন। পাশে একটা পুকুর আছে, একটা সানের ঘাট তৈরি করে দিলেন। মানুষের পানি খাওয়ার জন্য একটা কলের ব্যবস্থা করে দিলেন, একটা রাস্তা করে দিলেন, দুটো গাছ বসিয়ে গেলেন। এগুলোকে বলা হলো সাদকায়ে জারিয়া। এই সমস্ত কাজগুলো হলো সাদকায়ে জারিয়া। আপনি রেখে যাবেন মসজিদ, আপনি রেখে যাবেন মাদ্রাসা, আপনি রেখে যাবেন মক্তব, 100 বছর থাকবে। আপনি কবরবাসী হয়ে যাবেন। যতদিন নামাজ চলবে, যতদিন পড়াশোনা চলবে, প্রতিটা দিনের সওয়াব, প্রতিটা ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে শুইয়ে শুইয়ে আমার আল্লাহ পাক আপনাকে মিলাতে থাকবে। একটু মহব্বতে বলুন না। এগুলোকে বলা হবে সাদকায়ে। এইরকম কিছু দান আমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু করে যাওয়ার দরকার আছে না? না, আপনার সামর্থ্য অনুযায়ী, বেশি না, যতটুকু আপনি পারবেন অতটুকু। কারোর আশায় কবরে যাওয়া যাবে, ঠকে যাবে। কারোর আশায় কবরে যাওয়া যাবে না। কবরে যেতে হবে নিজের পুঁজি জোগাড় করে। আমার দাদুজান আলা হাজরা ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, বাবা নিজের চুলকানি নিজে চুলকাও, নিজের চুলকানিটা নিজে চুলকাও। যে শান্তি পাবে অপরে চুলকে দিলে সে শান্তি। একটা অন্য মানুষকে চুলকাতে বলবে, হয় এমন চুলকাবে চামড়া তুলে ফেলবে, আর না হলে এত আস্তে আস্তে চুলকাবে তাতে তোমার শান্তি। তার থেকে ভালো একটা পাখার ডাঁটি নিয়ে, হাত পাখা নিয়ে পাখার ডাঁটিটা জামার ভেতর ঢুকিয়েও যদি ঘষেন, কিছুটা হলেও শান্তি আপনি পাবেন। আমি চুলকানোর কথা বলিনি, বা আমার বলার উদ্দেশ্য হলো নিজের মাল সাবান আমল ইবাদত এটা নিজেকে করে কবরে যেতে হবে। আমি কবরে চলে যাব, গ্রামবাসী সওয়াব দেওয়া আসবে, ইমাম সাহেব সওয়াব দিয়ে আসবে, ছেলে পুলে জিয়ারত করে বলবে রব্বে হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা। এই আশায় কবরে যাওয়া যাবে না, ঠকে যাবেন। আপনি সেই ছেলে মানুষ করতে পারেন না। বলেন, আপনি আপনার আব্বার কবর মাসে কবর জিয়ারত করেন। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আপনার আব্বার কবর মাসে কবর জিয়ারত করেন? 2 মাসে, 3 মাসে, 6 মাসে একবার, বছরে 2 থেকে 3 বার। তাহলে আপনি এত বড় নামাজি মুসল্লি হয়ে, ধার্মিক হয়ে, আপনি যদি বছরে 3 বার যান, আপনার ছেলে আপনার কবরে কবার যাবে? তাহলে ওদের আশায় কবরে যাওয়া যাবে?
আবার বর্তমান সময়ে এসব মোবাইল টোবাইল পেয়ে যে সমস্ত ওয়াজ নসিহত শুনছে, ও তো আরোই যাবে না। নামাজের পরে ইমামের সাথে সম্মিলিত মুনাজাত করা বেদাত, আজানের পরে দোয়া চাওয়া বেদাত, 20 রাকাত তারাবির নামাজ পড়া বেদাত, কবর জিয়ারত করা বেদাত, জানাজার নামাজের পরে কাতার ভেঙে দিয়ে সবরসানি করা বেদাত। হচ্ছে না? শুনছেন না? ও তো আরোই যাবে। এখন দেখছেন না নামাজের মধ্যে কত ফারাক চলে এসেছে। আজ থেকে 10 বছর আগে কখনো শুনেছিলেন তারাবির নামাজ 8 রাকাত? বর্তমান সময়ে এখন শুনছি। ইবাদতের মধ্যে কত ফারাক চলে এসেছে আমাদের মধ্যে। ছেলেকে দিল্লি পাঠিয়েছে, বোম্বাই পাঠিয়েছে, সুরাট মিরাট পাঠিয়েছে, আহমেদাবাদ এলাহাবাদ পাঠিয়েছে, গুজরাট পাঠিয়েছে, ব্যাঙ্গালোর পাঠিয়েছে, কেউ কেউ দুবাই পাঠিয়েছে, সৌদি পাঠিয়েছে, কাতার কুয়েত পাঠিয়েছে। পয়সা আনছে কি করতে? উনি মশলা আনছে। ওকে মশলা আনতে পেটিয়েছি? কি করতে পেটিয়েছি? ওকে পেটিয়েছি পয়সা আনছে, উনি আনছে মশলা। বাপ দাদু সারা জীবন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে কবরে ঢুকে গেল, উনি বিদেশ থেকে মশলা এনেছে, এইখানে হাত বাঁধতে হবে। বাপ দাদু 14 পুরুষ নামাজ পড়লো, দুটো পায়ের মধ্যিখানে ক আঙ্গুল জায়গা ফাঁকা রেখেছে, বলেন না? 4 আঙ্গুল, বেশি বেশি 1 বেজে। ওনার পা দেখবেন বিদেশ থেকে এনেছে, পয়সা আনতে পেটিয়েছি ওকে, ওই সব নিয়ে ঢুকছে গ্রামে। আবার বলছে ইমামের পিছনে মুক্তাদি করে নামাজ পড়লেও সূরা ফাতিহা পড়তেই হবে। মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে মুক্তাদিদের নামাজই হবে। আমরা যখন ইমামকে যখন ইক্তেদা করি, আমরা কোন সূরা পড়ি? যা পড়ার কে পড়ে? ইমাম সাহেব পড়ে, আমরা চুপ। কিন্তু ও বলছেন না, লা সলাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব। রাসূলুল্লাহ বলেছেন সূরা ফাতিহা ছাড়া কারণ নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া যদি কারণ নামাজ না হয়, তাহলে মুক্তাদিতে করে সূরা ফাতিহা পড়তে হবে, ওদের দলিল। কথা বুঝতে পেরেছেন? আমরা বলছি না, লা সলাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, হাদিস ঠিকই আছে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না, ঠিকই আছে। তাতে ফরজ পড়ি, ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি আর নফল পড়ি, যে কোনো নামাজ আমরা পড়ি না কেন সূরা ফাতিহা পড়বই। আমরা লিখছি এই মর্মে, ওরা লিখেছে ওই মর্মে। আমাদের মতে হলো ইমাম যখন সূরা পড়বে আমরা তখন কি করব? আল্লাহ কোরআন পাকে শিক্ষা দিয়ে দিয়েছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইজা কুরিয়াল কুরআনু, তোমাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা এবং মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর কি নাযিল হবে? রহমত নাযিল হবে। তা ইমাম যখন সূরা কিরাত যখন পড়বে তখন আমরা কি করব? পড়বো না চুপ থাকবো? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কি করব? চুপ। যদি আমরা চুপ করে থাকি তাহলে আল্লাহ কি দেবে? রহমত দেবে। এখন বলেন সূরা ফাতিহাটা কোরআন না কোরআন নয়? 114টা যে সূরা,
তার ভিতরে সূরা ফাতিহা একটা কোরআনের অংশ, তো আয়াত, তো কোরআনের একটা সূরা, তো তা সূরা ফাতিহা যদি কোরআনের সূরা যদি হয়, তাহলে ইমামের পিছনে আমরা শুনবো না পড়বো? শুনবো। মনে করেন আজকের মাগরিবের নামাজে আপনি মসজিদে এলেন, আপনি মাগরিবের নামাজে মসজিদে এসে দেখছেন ইমাম সাহেব প্রথম কাতারের প্রথম রাকাতের সেজদায় চলে গেছে। আপনি তখন মসজিদে ঢুকলেন, আপনি মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে সুজা কুদা দুটো সেজদা ইমামের সঙ্গে দিয়ে আপনি উঠে দাঁড়ান। আচ্ছা, এই যে ইমামকে আপনি সেজদায় যে পেলেন, সেজদাটা যে দিলেন, ইমামের সঙ্গে যে সেজদাটা যে দিলেন, সেজদা পেলেন, আচ্ছা এই রাকাতটা আপনার হলো না হলো নি? আমার সাথে কথা বলে, এই রাকাতটা আপনার হলো না হলো নি? ইমামকে আপনি কোথায় পেয়েছেন? এই রাকাতটা আপনার হলো না হলো না? ঈশার সময় মসজিদে এসেছেন, ঈশার সময় মসজিদে এসে দেখছেন ইমাম সাহেব প্রথম রাকাতের রুকুতে আছে, তখন আপনি মসজিদে ঢুকলেন, সানা বাঁধলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল, একবার পড়লেন, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা, আপনি মনে মনে পড়বেন রব্বানা লাকাল হামদ, উঠে বললেন, ইমাম সাহেব সেজদায় আল্লাহু আকবার, আপনিও চলে গেলেন আল্লাহু আকবার। আচ্ছা এই রাকাতটা আপনার হলো না হলো না? আমি তো খুব কড়া মশলা জিজ্ঞাসা করিনি বা যে আপনারা চুপ করে বসে থাকবেন, আমি তো একটা সহজ মশলা জিজ্ঞাসা করেছি। এরকম সচরাচর তো আমাদের হয়েই থাকে। ইমামকে যদি আপনি সেজদায় গিয়ে পান, সেই রাকাত আপনার হলো না, ওই রাকাতটা আপনাকে পরে এক রাকাত ধরে দিতে হবে। ইমামকে যদি আপনি রুকুতে পান, সেই রাকাতটা আপনার হয়ে গেল, পরে আপনাকে আর রাকাত ধরে দিতে হবে না। আমার কথা বুঝতে পেরেছেন? এইবার বলেন, এবার আপনারা আমার সাথে বলেন, তুমি যে বলছো সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, যেই ব্যক্তি ইমামকে রুকুতে গিয়ে পেল, ও সূরা ফাতিহা কখন পড়লো? ও মনে পড়তে পড়তে ছুটছিল, হ্যাঁ পড়তে পড়তে ছুটছিল। ও সূরা ফাতিহাটা পড়লো কখন? নাকি সালাম ফিরিয়ে একবার পড়ে দেবে, কোনটা? তাহলে নবী বলেছে রুকু পেল মানে রুকু করা ফরজ, নামাজে রুকু করা কি ফরজ। যে মানুষটা সেজদায় গিয়ে ইমামকে পেল, তার ফরজ তরক হওয়ার জন্য তার সেই রাকাতটা হলো না, কিন্তু যে ইমামকে রুকু থেকে পেয়ে গেল, তার সেই রাকাতটা হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মাসলা হলো আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব না, যা পড়ার কে পড়বে? আমরা পড়ব। কে বিদেশি বক্তা, বাংলাদেশের বক্তা, আহলে হাদিস, লা মাযহাবি, ওয়াহাবি, কে কি বললো না বললো, সেসব শুনে আমাদের ধেই ধেই করে লাচলে হবে? ও যদি ফতোয়া দেয় তোমরা ইফতার করবে মাগরিবের আজানের 10 মিনিট পরে, আপনি তাই করবেন নাকি? ও যদি ফতোয়া দেয় ফজরের আজান হয়ে যাবার পরও তোমরা খাওয়া চালু রাখবে, তাই করবেন নাকি আপনি? ওসব নিয়ে আমাদের মাথা ঘামানো হবে না, আচ্ছা বাদ দেন। ছেলেকে শিক্ষা দেবেন, কবর জিয়ারত করা শিখাবেন,
মাঝে মাঝে সাথে করে নিয়ে যাবেন। দেশে বিদেশে যেখানেই পাঠান না কেন সমস্যা নেই, বেসিক এলেমটা ছেলেকে দিয়ে পাঠাবেন। আমার আপনার নবী দয়ার নবী বলেন, আল্লাহ পাক যখন তোমাকে ছেলে কিংবা মেয়ে দেবেন, ছেলে কিংবা মেয়ে আল্লাহ পাক যখন তোমাকে দেবেন, ওই ছেলে মেয়ে আসার পর আল্লাহ পাক মা বাবার উপরে তিনটে কাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। ও ভাইয়ানেরা, আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহ পাক তোমাকে ছেলে কিংবা মেয়ে দেবেন, মা বাবার প্রথম দায়িত্ব হলো ছেলে মেয়েদের সুন্দর দেখে একটা নাম রাখা, যেই নামের মানেটা বড় ভালো হবে, যেই নামটা শুনতে বড় ভালো লাগবে, এই রকম সুন্দর দেখে একটা নাম রাখা। দুনিয়াতে অনেক মুসলমান আছে, অনেক মুসলমান মা বাপ আছে, নিজের ছেলে মেয়েদের সুন্দর দেখে একটা নাম রাখতেও পারে না। আছে না? না, এত নবীদের নাম, এত সাহাবাদের নাম, এত পীর ওলি আল্লাহদের নাম, সবার নামও যদি ছেড়ে দিই, আমার আল্লাহর নাম কটা? 99টা। আমার আল্লাহর নাম হলো একটা নামও পছন্দ না, একটা নামও পছন্দ না। এমন এমন মুসলমান ছেলে মেয়েদের নাম রাখছে, সে নাম বলার মতো না। নাম শুনে বোঝা যাবে না ও কাদের ছেলে, নাম শুনে বোঝা যাবে না ও কাদের ছেলে। আমরাই করছি, আমরাই রাখছি। আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার দায়িত্ব হলো সুন্দর দিকে একটা নাম রাখা। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় নাম্বার কাজ হলো যখন তোমার ছেলে মেয়ে একটু বড় হয়ে যাবে, 7-8 বছর যখন বয়স হয়ে যাবে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমান নর নারীকে শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজ। প্রতিটা মা বাবার দায়িত্ব হলো ছেলে মেয়েকে কোরআন পাকের তালিম দেওয়া, শরিয়াতি ইলমের শিক্ষা দেওয়া। এটা মা বাবার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, এলেম শিক্ষা করা। আর এলেমের ভিতরে সবচেয়ে বড় এলেম হলো কোরআনের শিক্ষা। আপনার মেয়ের শিক্ষার অভাব আছে, সময় মতো যদি আপনি আপনার মেয়েকে যদি মাসলা মাসাইলের শিক্ষা যদি না দেন, শরিয়াতি এলেমের শিক্ষা যদি না দেন, সারা জীবন ভুল করে যাবে। আর মহিলাদের সব মসলা এই আম মাহফিলে বলা সম্ভব? মা বোনেদের এমনও কিছু মসলা মাসাইল জানার দরকার যেগুলো এখানে বলা যাবে না। সময় মতো যদি আপনি শিক্ষা যদি না দেন, ওই ভুলটা ও সারা জীবন করে যাবে। একটা মহিলা উজু অবস্থায় তার বাচ্চাকে তার স্তনের দুধ পান করাতে পারবে না পারবে না? এটা মসলা। একটা মহিলা তার বাচ্চাকে কতদিন দুধ খাওয়াতে পারবে? 2 বছর, 2.5 বছর, 3 বছর, কবে? এটা মসলা। এই সমস্ত খুঁটিনাটি মশলাগুলো প্রত্যেকটা মেয়েদের জানার দরকার আছে না? ছেলের বয়স হয়ে যাচ্ছে, 2 বছর 7 মাস বয়স হয়ে গেল, এখনো তুমি বুকের দুধ খাওয়াচ্ছ, এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে?
প্রত্যেকটা মা বোনদের শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজ, ফরজে আইন, শিক্ষা দিতেই হবে। একটা ছেলেকে মশলা শেখাতেই হবে, আপনার ছেলেটাকে মশলা শেখাতেই হবে। ও তো মাথা গরমের ছেলে, ওকে যদি মশলা মশলা যদি না শেখানো ভুল করে ফেলবে, ও তো আল্লাহ করে দুদিন পর বিয়ে দিয়ে দেবে। এমন কিছু কথা ও বিবিকে বলে ফেলবে যে কথার দ্বারাই ওর বিবি তালাক হয়ে গেছে, ও নিজেই জানে না। শুধু তালাক উচ্চারণ করলেই যে তালাক হয় তা তো নয়। কোন স্বামী যদি তার বিবিকে বলে ফেলে আজ থেকে তোর হাতের খাওয়া আমার জন্য হারাম, রাগের মাথায় বলে ফেলেছে আজ থেকে তোর হাতের খাওয়া আমার জন্য হারাম, বিবি আর বিবি থাকবে না, বিবি হারাম হয়ে যাবে। কোন স্বামী যদি তার বিবিকে বলে ফেলে আজ থেকে তুই আমায় পর্দা কর, বিবি আর বিবি থাকবে? কোন স্বামী যদি তার বিবিকে বলে ফেলে আজ থেকে তোর বিছানা আলাদা আমার বিছানা আলাদা, বিবি আর বিবি থাকবে? কোন স্বামী যদি তার বিবিকে বলে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, বিবি আর বিবি থাকবে? শুধু তালাক উচ্চারণ করলেই যে তালাক হয় এটা তো নয়। আবার অনেক আদর করতে করতে, অনেক ভালোবাসতে বাসতে, অনেক মহব্বত করতে করতে কোন ছেলে যদি তার বিবিকে বলে ফেলে তোমার পেটটা দেখতে আমার মায়ের মতো, তাতেও কি বিবি আর বিবি থাকবে? তোমার পাটা দেখতে আমার বড় বোনের মতো। শরিয়াতে যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, সেই অঙ্গগুলোর সাথে যদি নিজের মা, নিজের বোন, নিজের খালা, নিজের ফুপুর সাথে যদি তুলনা করে, আপনার বউ আর বউ থাকবে না। তাহলে ইলম শিক্ষা করা কি গুরুত্ব দেখেছেন না? ছেলে ভুল করে ফেলবে, কত সংসারে ভুলভাল হয়ে আছে, তারপরও একসঙ্গে আছে, ঘর করছে, ছেলে ভুলে সব হারামজাদা তৈরি হচ্ছে। আল্লাহ গুনাহ মাফ করেন। এক নাম্বার দায়িত্ব হলো সুন্দর দেখে একটা নাম রাখা। দ্বিতীয় নাম্বার কাজ হলো শরিয়াতি ইলমের শিক্ষা দেওয়া। ও ভাইজানেরা, 3 নাম্বার কাজ, আপনার ছেলে যখন বড় হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, সাবালক হয়ে যাবে, শরিয়াতের মাসলা হলো তার বিয়ে শাদীর কাজটা সমাধান করে দেওয়া। ও ভাইজানেরা, এই 3টে কাজ যদি বাপ আপনি করে দিতে পারেন, 3টে কাজ যদি আপনি করে দিতে পারেন, আপনার মরণের পরে আপনার ছেলে মেয়ে 4টে কাজ করবে। এই 4টে কাজ করাটা আল্লাহ পাক ছেলে মেয়েদের জন্য ওয়াজিব আল্লাহ করে দেবেন, করতেই হবে, না করলে গুনাহ হবে। 4টে কাজ তাদেরকে করতেই হবে। 1 নাম্বার কাজ হলো মা বাবার লাশটা গোসল দেওয়া, কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে মাটি মনজুর করে দেওয়া। 2 নাম্বার কাজ হলো আপনার মা বাপ যদি কিছু ঋণ করে যায়, ধার করে যায়, ঋণটা পরিশোধ করে দেওয়া। 3 নাম্বার কাজ হলো আপনার মা বাপ যদি কিছু ওসিয়াত করে যান, ওসিয়াতটা পালন করা। 4 নাম্বার কাজ আপনার মা বাপ জমি জায়গা, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু রেখে গিয়েছিল ছেলে মেয়েদের ভিতরে, ভাই ও বোনদের ভিতরে কোরআন হাদিস মোতাবেক ভাগ বন্টন করে নেওয়া। 4টে কাজ। আপনি 3টে দায়িত্ব পালন করবেন, ওরা 4টে দায়িত্ব পালন করবে। শরিয়াতি ইলম দেবেন না, ওই দায়িত্ব পালন করবে না। আপনার ছেলে যদি শরিয়াতে ইলম না থাকে, আপনি বাজারে দিনা করে যাবেন, আপনার ছেলে সেই দিন শোধ করবে না। ও
বাপের থেকে বুঝে টাকা চাইতে এসছে, বাপের কবর দেখাচ্ছে, বলছে ওখান থেকে নিয়ে। ওর জ্ঞানই নেই যে আমি যদি দুনিয়ার বুকে বাপের ঋণটা যদি শোধ যদি না করে দিই, আমার বাপের কিয়ামতের ময়দানে মেহনতের আমলগুলো দিয়ে তার নেকি তার তার ঋণ পরিশোধ করতে হবে, এই জ্ঞানটা ছেলের নেই। ও মনে করেছে বাপ মরে গেছে, ঋণ ঋণ শোধ করে লাভ নেই, যা হবার হয়ে গেছে, বাপ মরে গেছে, ঝামেলায় গিয়ে লাভ নেই। এটা ও ভাবে। এটা একটা কাফের ভাবতে পারে, একটা বেঈমান ভাবতে পারে, একটা ইমানদার কখনো এই জিনিসটা ভাবতে, একটা কাফের ভাবতে পারে। ও বাপ মরে গেছে, আমি আর ঋণ। আপনি যাবে, কাকা বাবাটা মারা গেছে, কোথাও টাকা পাবো, টাকা পয়সা নেই, দিতে পারবো নি, ছেড়ে দাও, কি করা যাবে, বলতে পারে। একটা ইমানদার বলতে পারবে না। সময় দাও, 2 মাস সময় দাও, চাচা আমাকে 4টে মাস সময় দাও, চাচা আমাকে 6টা মাস সময় দাও, আমার আব্বা যা ঋণ করে গেছে আমি সব শোধ করে দেবো। ঋণ শোধ করতে হবে। প্রথম কথা তো ঋণ রেখে যাওয়াই যাবে না, আর যদিও হয়ে যায় সেটা ছেলে মেয়েদের উপর আল্লাহ পাক ওয়াজিব করেছেন, বাপের ঋণটা পরিশোধ করে দাও। যতদিন না বাপের ঋণ পরিশোধ না হবে ততদিন জমি জায়গা ভাগ করতে আগে ঋণ শোধ করো। তাতে যদি 2-4 কাঠা জমি বিক্রি করতে হয় করে দাও। 3 নাম্বার কাজ হলো বাপের ওসিয়াতটা পালন করে দাও। বাপ ওসিয়াত করেছিল, বাবা আমার মরণের পরে ওই 2 কাঠা জমিটা মাদ্রাসায় দান করে দিস, মসজিদে দান করে দিস, ওখানে একটা কিছু করে দিস, একটা মক্তব করে দিস। বাবা বাপের ওসিয়াতটা পালন করে। 4র্থ নম্বর কাজ হলো জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সবকিছু নিয়ে ছেলে মেয়েদের ভিতরে সুন্দর করে ভাগ বন্টন করে দাও, কোরআন হাদিস মোতাবেক। বোনেরটা বোনকে বুঝিয়ে দাও, ভাইয়েরটা ভাইকে বুঝিয়ে দাও, ছোট ভাইটা ছোট ভাই, বড় তুমি, তুমি তোমার ভাই। অনেক ভাই আছে বোনেদের হক মেরে রেখে দেয়। অনেক ভাই আছে বোনেদের হক এটা করবে না। আল্লাহ তো আপনাকে ডবল দিয়েছে, আপনার বোন তো অর্ধেক পাবে। আপনার বোন পাবে 1-এর 2 আর আপনি পাবে ডবল। কারেন্ট পুরো গন্ধ বেরোচ্ছে, কোথায় কোথায় পুষতে গো? মিস্ত্রি, মিস্ত্রি ভাই, মাইক ম্যান, মাইক ম্যান, কোথা কি হচ্ছে দেখো তো, একটা পুরা পুরা গন্ধ আসছে। আবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हमो है हमारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, जो आंखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। কি হলো?
কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যালো, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, কারোর হক মেরে রাখবেন না। যার যেটা তাকে বুঝিয়ে দেবেন। আপনার বোন পাবে অর্ধেক আর আপনি পাবেন ডবল। এখন মেয়েরা যদি মন খারাপ করে, আমাদের অর্ধেক কেন? আমাদের কি বাপ নয়? আমরা অর্ধেক পাবো কেন? না, আল্লাহ তোমাদের হক মানে নে, আল্লাহ তোমাদের হক কমিয়ে দেয় নে। তোমরা বাপের থেকেও পাবে, স্বামীর থেকেও পাবে, বাপের থেকেও পাবে, স্বামীর থেকে পাবে। আর ছেলেরা শুধু আর বইয়ের থেকেও পাবে না, আমরা শুধু বাপের থেকে পাবো, আমরা বইয়ের থেকেও পাবো না, শ্বশুরের থেকেও। আর তোমরা দুই জায়গা থেকে পাবে। সেই দুই জায়গা থেকে পাওয়া মানে সেই তোমাদের ডবলই হয়ে গেল। মানুষ মারা যাবে, মানুষের তিনটা আমলের দরজা আল্লাহ পাক খোলা রেখে দেবে। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় নাম্বার দরজা হলো আমলে সলেহ, নেক আমলে দরওয়াজা। যে আমলটা আপনি করেছেন, পাঁচজনকে শিক্ষা দিয়েছেন, আপনি নামাজ পড়েছেন, পাঁচজনকে নামাজ শিখিয়েছেন, আপনি রোজা রেখেছেন, 10 জনকে রোজা রেখিয়েছেন, আপনি মা বাবার খেদমত করেছেন, 5 জনকে করা শিখিয়েছেন, আপনি কোরআন পড়া শিখিয়েছেন, 50 জনকে কোরআন পড়া শিখিয়েছেন। আপনি মারা যাবেন, আপনি কবরবাসী হয়ে যাবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া হইতে বিদায় নিয়ে চলে যাবেন। যদি ঈমানটুকু নিয়ে যেতে পারেন, যাদেরকে নামাজ শিখিয়েছেন, যাদেরকে রোজা শিখিয়েছেন, যাদেরকে আপনি হজ শিখিয়েছেন, যাদেরকে আপনি কোরআন পড়া শিখিয়েছেন, ওনারা যতদিন নামাজ পড়ে যাবে, যতদিন রোজা রেখে যাবে, যতদিন দান খায়রাত করে যাবে, যতদিন কোরআন পড়ে যাবে, প্রতিটা দিনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে শুইয়ে শুইয়ে আমার আল্লাহ পাক আপনাকে মিলাতে থাকবে। জোরে বলুন না। একে বলা হয় আমলে সলেহ, নেক আমল। আপনি করবেন এবং 5 জনকে। আমি চুপি চুপি করবো না, 10 জনকে শিখিয়ে দেন। আপনি নামাজ পড়ছেন, পাশের লোকের নামাজের ভুল হচ্ছে, তাকে বলে দেন। ও যখন সেজদায় যখন যাচ্ছে মেয়েদের মতো, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরো জমিনে ঠেকিয়ে ফেলছে। এটা তো মেয়েদের মতো, আমাদের কতটা ঠেকবে? আর এখান থেকে এতটা উঁচু হয়ে থাকবে। আর আপনার পাশের লোকটা নামাজ পড়ছে পুরো জমিনে, ওকে কানে কানে বলে, ভাই তোমার নামাজটা ভুল হচ্ছে, তুমি পুরো ঠেকাচ্ছ কেন? তোমার এইখান থেকে এই পর্যন্ত ঠেকবে না, এটা উঁচু হয়ে থাকবে। তুমি এত দূরে হাত রেখে সেজদা দিচ্ছ কেন? তুমি সেজদা যখন দেবে, দুটো হাতের মধ্যেখানে এটা যেন ঠেকে, এতটা জায়গা ফাঁকা রেখে তুমি সেজদাটা দেবে। এত বড় করছো, ওই যে ভুলটা ধরিয়ে দিলে, এবার সহি জিনিসটা শিখে গেল। ও যতদিন ওইভাবে সহিভাবে নামাজ পড়বে, আপনি কবরে চলে গেল, আল্লাহ সওয়াবটা আল্লাহ আপনার কবরেও আল্লাহ মিলিয়ে। দুজনকে কোরআন পড়া শিখা, ছেলে পুলে গুনুকে শিখার, বলে হুজুর কোরআন পড়া জানি না, নাস ফালাক ইখলাস কাফিরুন সূরা কাউসার যা জানেন, যতটুকু জানেন, 10টা 5টা সূরা শিখিয়ে দেন। আমি একা জান্নাতে যাব না। আল্লাহ বা কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ বা কোরআনের মধ্যে বর্ণনা করলেন, আয় আমার ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তুমি বাঁচো, তুমি বাঁচো, তোমার আল আওলাদদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। একা বাঁচলে হবে? ফজর বেলা একা নামাজ পড়তে চলে আসছেন, কোনদিন আপনার ছেলের দরজা ঢুকেছেন? ওঠ, চ নামাজ পড়বি, চ ওঠ, কোনদিন ডেকেছেন? জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে ছেলে বেরিয়ে পালাচ্ছে, কোনদিন বলেছেন এই নামাজগুলো পড়? যাচ্ছিস কোথায়? প্রতিদিন পালাস কেন? হ্যাঁ, বাদ আল জুম্মা পড়, দুখুলুল মসজিদ পড়িসনি কেন? তাহিয়াতুল উযু পড়িসনি কেন? এই আখিরির জোহর পড়িসনি কেন? পড়। কোনদিন বলেছেন? আপনার মেয়েটা বেদনা হয়ে, বেপর্দা হয়ে, মাথার কাপড় খুলে হই হই করে বেড়াচ্ছে, কোনদিন বলেছেন পর্দা করতে? বাপ হিসাবে জীবনেও বলেছেন পর্দা কর? আপনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, আপনি 5 ওয়াক্ত নামাজি হলে কি হবে? আপনার ছেলে তো ভুল পথে যাচ্ছে, এর জন্য কিয়ামতে আপনাকে জবাবদিহি করতে হবে না হবে না? অবশ্যই হবে। আল্লাহ হুকুম করেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আল আওলাদদের বাঁচাও জাহান্নামের আগুন থেকে। একা বাঁচলে হবে না, তাদেরকেও বাঁচাতে হবে। সেই দিকটা লক্ষ্য করে। পরের ছেলেকে বলার দরকার নেই, নিজের ছেলেটাকে বলে, নিজের ছেলেটাকে বলে। 40 হয়ে গেল, আবার কি? 40 হয়ে গেল, 40 হলো মানে অর্ধেক পার হলো না অর্ধেকের বেশি পার হয়ে গেল? অর্ধেকে। আমার আখরি নবীর উম্মত না? আমাদের আয়ু কতদিন? 60 থেকে 62, 65। এবার আপনি বলবেন হুজুর আমার পাড়ায় একটা আছে 75, ওটা আল্লাহর দয়া, ও 100টার ভিতরে 2-1টা থাকে, ওইগুলো ধরার মধ্যে পড়ে না। 40 পার হলো মানে অর্ধেক নয়। যতদিন আমরা বেঁচেছি সামনে আর ততদিন বাঁচব না। এবারে কবরে যেতে হবে, খাটিয়ায় উঠতে হবে, অন্ধকার ঘরে দিয়ে চলে আসবে। যাও তুমি তোমারটা বুঝে লাও, আর তোমার পাশে কেউ নেই। এখনো যদি আপনি জুম্মার দিন 2 রাকাত পড়ে পালান, এখনো যদি নামাজ কালাম শুরু যদি না করেন, এখনো যদি আল্লাহওয়ালা না হন, তো আপনি হবেন কবে? ভালো হবেন কবে আপনি? আপনি কি এখনো চ্যাংরা আছেন? এখনো 16-18 আপনারা বয়স আছে? বয়স হয়ে গেল আপনার, এখনো ভুল করছেন। শিকার, ওদেরকে শিখিয়ে যান, ওরা যতদিন ভালো ভালো কাজ করবে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। পাড়ার 10টা ছেলেকে শিখিয়ে দেন, সওয়াব। আবার নিজে লটারি কেটেছে, 5 জনকে লটারি কাটা শিখিয়েছে। নিজে সুদের ব্যবসা করে, আরো 5 জনকে শিখিয়েছে। বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি নিজে করে, আরো 5 জনকে শিখিয়েছে। কি হবে? কি হবে? আপনি কবরে চলে যাবেন, বুড়ো হয়ে মরে কবরে চলে যাবেন। যে 5টা চ্যাংরাকে শিখিয়ে গেছেন, ওরা যতদিন লটারি কেটে যাবে, প্রত্যেকটা গুনার অংশ প্রত্যেক দিন আপনার কবরে আস্তে আস্তে আযাব বাড়বে না কমবে? এটা মনে রাখবেন, এটা মনে রাখবে। শুধু বড় লোকেরা সুদের ব্যবসা করে
শুধু বড় লোকেরা হারাম খায়, নতুন করে এখন গরিব গুলো শুরু করেছে। সারাদিন জ্বলে পুড়ে মাঠে খেটে, হ্যাঁ, এই বৈশাখ মাসের রোদে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন 500 টাকা রোজগার করে উনি আবার 200 টাকার লটারি কেটে বসে আছে, উনি 1 কোটি পাবে। কত আশা, আশাই মরে চাষা। চাষিরা আশাই শেষ, যারা চাষি আশা করিস এবছর পাইনি পরের বছর পাবো, এবছর পাইনি। এই করে করে দিন দিন চাষিরা বড় লোক হচ্ছে না গরিব লোক হচ্ছে? গরিব হয়ে, আর একেও সেই ভূতে ধরেছে। আশাই মরে চাষা, একে ভূতে ধরেছে, ভূতে। খবরদার, অল কাদিরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার হাতে? এটা জোরে বলা যাবে না। বিশ্বাস আছে? আছে অন্তরে বিশ্বাস? লটারিটা কাটছে কার? লটারিটা কাটছে কার? লটারি কি শুধু জয়দেব পাড়ার ছেলেরাই কাটে? হ্যাঁ, লটারি কি শুধু জয়দেব পাড়ার ছেলেগুলো কাটে? জয়নালদের পাড়ার ছেলেরা কাটে না? পাঁচ লাখ পাবে, 7 লাখ পাবে, 10 লাখ পাবে, পেতে পারো। তোমার নসিবে যদি আল্লাহ লিখে রাখে পেতে পারো। তবে এটাও শুনে রেখে দাও, যেভাবে পেয়েছো তুমি হারাম ভাবে পেয়েছো। তুমি যদি একটু সবর ধরে, ধৈর্য ধরে, হালাল ভাবেও যদি চলতে, আল্লাহ তোমাকে ওই 5 লাখটাই আল্লাহ তোমাকে হালাল ভাবে মিলিয়ে। তোমার ধৈর্য নেই, তুমি হারাম ভাবে রোজগার করেছো, হারাম ভাবে পেয়েছো। আমার কথা বুঝতে পারেন না বাবা? নসিবে যদি থাকে পাবে। বাড়ি বাড়ি বন্ধন ব্যাংক মহিলারা শুরু করেছে, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক। আবার কিছু বললে বলে হুজুর দেবে। আমার দরকার এখন 30,000 টাকা সুদে হলেও আমাকে দরকার এখন লোবো, তা হুজুর দেবে? 30,000 হুজুর দেবে? হুজুর বড় বড় ফতোয়া দিচ্ছে, হুজুর দেবে? সুদওয়ালা দেবে, হুজুর দেবে? ও চাচা, কতদিন গরুর গোশ খাওনি? গরুর গোশ কতদিন খাওনি গো? বলছে এই 15-20 দিন হবে। গোশ খেতে মন চাইছে? বলছে হ্যাঁ চাইছে। আমি 1 কেজি কিনে দিই, দাও। তো চাচা কুকুরের গোশ দিই, 1 কেজি কুকুরের গোশ দিই। তওবা তওবা, ওটা আবার খায়? কুকুরের গোশ আবার কেউ খায়? কেন? আর কুকুরের গোশ খাওয়া হারাম না? ওটা আবার খায় না? গোশ তো বলছে গোশ হোক না, ওটা তো কুকুর, ও তো হারাম। কুকুরের গোশ হারাম এটা ভালো বুঝে তো, আর সুদের টাকা এটা কি? এইটা কবে বুঝবে? বাড়ির মেয়েগুলো বন্ধন ব্যাংক করছে, মানা করতে পারেন না? সামান্য 5,000-7,000 টাকার লেগে সব বাড়ি বাড়ি সুদের কারবার শুরু হয়ে গেল। বরকত নেই, বরকত নেই, বরকত নেই, শান্তি নেই। অত সহজ না। হারামে কখনো বরকত হতে পারে। বরকত পেতে গেলে জিনিসটা কি হতে হবে? হালাল হতে হবে, হালাল। আপনি যতই লাপান, যতই লাফালাফি করে, বরকত আপনি পাবেন না। হালালে বরকত হবে আর হারামে হরকত হবে। হরকত মানে কমে যাবে, পতন হবে।
আর হালাল জিনিসে কি হবে? আপনি যেটা ভাবছেন সেটা নয়। একটা বছরে সরে 12টা বাচ্চা হয়। একটা বছরে সরে, একটা বছরে কুকুরে কটা বাচ্চা হয়? তো বলেন না, 6টা 8টা হয় না, হয়নি? আর একটা বছরে গরুর কটা করে বাচ্চা হয়? 3টে, 5টা। আপনার জানা মতে এই আশপাশে কোন জায়গায় কুকুরের গোশ বিক্রি হয়? হয়? ষোঁড়ের গোশ বিক্রি হয় আশপাশে? আপনার জানা মতে আশপাশে গরুর গোশ বিক্রি হয় এক জায়গায়? দিনে কটা করে গরু হয়? এক একটা কসাইখানায় দিনে কটা করে গরু হয়? 2টো 3টে হয় না, হয় না? বছরে বাচ্চা কটা? আর একটা কসাইখানায় দিনে জবাই হচ্ছে কটা? বছরে গরুর বাচ্চা হচ্ছে একটা, আর একটা কসাইখানায় দিনে জবাই হচ্ছে 3টে। 24 পরগনার লোক যে হারে গরু খাচ্ছে, হুগলির লোক আর গরু পাবে? হাওড়া হুগলি গরু পাবে? মেদিনীপুর বাঁকুড়া পাবে? বীরভূম মুর্শিদাবাদ মালদার লোকের আর গরু গোশ পাবে? পাবে না, পাবে না। ওরা গরু খেতে পায়নি, সব আপনারা খেয়ে ফেলছে। শুধু কি পশ্চিম বাংলাটাই গরু চলে, না গোটা ভারতে? না শুধু গোটা ভারতে চলে, না গোটা পৃথিবীতেই চলে? বলেন না। তাম পৃথিবীর ভিতরে যেই পশুটা সবচাইতে বেশি জবাই হয় সেই পশুটা হলো গরু। আর একটা হয় ভেড়া। ভেড়া, ভেড়া পৃথিবীতে ভেড়া খুব চলে, আর গরু সবচেয়ে বেশি। কিন্তু বছরে বাচ্চা, ষোঁড়ের বছরে বাচ্চা, কুকুরের বছরে বাচ্চা, আর গরুর বাচ্চা বরকত কাটে। কুকুরের বাচ্চা হারাম, ষোঁড়ের বাচ্চা হারাম, গরুর বাচ্চা হালাল। কথা বলেন, বরকত কাটে? কথা বলে না, বরকত কাটে। এর থেকে আর ভালো কোনো উদাহরণ আমার কাছে নেই। এরপরও যদি আপনি লটারি কাটেন আর সুদের ব্যবসা করেন, আমার আর কিছু করার নেই বাবা। বরকত পাবেন না। আর হালাল ভাবে চলেন, হালাল ভাবে উপার্জন করেন, হোক সেটা 5,000 টাকা, ওই 5,000 টাকাটা আল্লাহ 50,000 টাকা সমতুল্য আল্লাহ বরকত। টাকা যদি হালাল হয়, আর টাকা যদি হারাম ঢুকে যায়, 50,000 টাকাটা নিমিষের ভিতরে উড়ে যাবে, হিসাব খুঁজে পাবে। ওতে বরকত নেই, ওতে কি নেই? বরকত। ভালো হয়, হালাল খা। আমাদের ছেলেগুলো এখন সব মোবাইলে মোবাইলে সব শুরু করেছে লটারি কাটা। জুয়া, 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 মোবাইলে মোবাইলে জুয়া হচ্ছে। বাপ, খবর আছে? এখন আর লটারির দোকানে গিয়ে লটারি কাটতে হয় না, ঘরে বসে বসে লটারি কাটে। জুয়া, ক্রিকেট খেলা হচ্ছে মাঠে, এখান থেকে বসে বসে জুয়া খেলছে। 500 টাকাতে জুয়া খেললো। এই যে বলটা করছে, এই বলে যদি 6 মারে ও পাবে 1000 টাকা, যদি না মারতে পারে 500 টাকা হয়ে গেল জিরো। জুয়া খেলছে আমাদের ছেলেরা, মুসলমানের ছেলেরা। ধার করে দিনা করে চুরি চামারি করে বাপের থেকে মায়ের থেকে জোর করে নিয়ে মারধর খেয়ে মাকে গাল পেরে মুখ করে মায়ের থেকে সোনা গয়না নিয়ে দোকানে বন্ধক দিয়ে টাকা তুলে ওই করে বেড়াচ্ছে। নিশা, নিশা, বড় লোক। ওরে গাধা, তোর কপালে নেই। অলকাদের খাই রিখি আর সার রিখি মিনাল্লাহে তাআলা, তোর নসিবে নেই, তুই পাবিনি। আমার ভাইজানেরা, বাবাজিরা, হালাল খান।
অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কার কাছে ক্ষমা চাইব? কার কাছে? আমার আল্লাহ এখনো আমাদের জন্য দয়া করে মেহেরবানি করে তওবার দরজাটা খোলা রেখেছে না রাখেন? একটু কথা বলেন। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে মাফি চান, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করুন। সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। ও ভাইজানেরা, সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক তখন জবাব দেবেন, যারে বান্দা যা, আমি আল্লাহ পাক তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। জোরে বলো, একটু জোরে বলুন না। এর থেকে একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর থেকে আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর থেকে আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো আমার উম্মাতি সারাটা দিনের ভিতরে যদি 3 বার যদি এই তওবা করতে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবা কোনো বান্দা যদি 3 বার করতে পারে, ওই বান্দার গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনার পরিমাণ সমতুল্য হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা তামাম জিন্দেগির গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। তওবা, যতদিন না পশ্চিম আকাশ থেকে সূর্য না উঠছে, ততদিন আমাদের জন্য আল্লাহ তওবার দরজাটাকে খোলা রেখে। এই ভুলটা করবেন না। আজকের গুনাহ আজকে তওবা করেন, কালকের গুনার কথা ভুলে যান। কালকে গুনার কথাটা আপনি ভুলে যান। গুনাহ স্মরণ করে যদি তওবা না করতে পারেন, আপনার সেই গুনাহটা আল্লাহ মাফ করবেন না। শর্ত হলো, গুনাহ থেকে মাফ চাইতে গেলে যে গুনার কারণে আপনি তওবা করছেন, সেই গুনাহটা আপনাকে কি করতে হবে? স্মরণ করে তওবা করতে হবে। কিয়ামতের দিন গিয়ে দেখবেন গুনাহ রয়ে গেছে। আল্লাহ এত গুনাহ কেন? আমি তো তওবা করেছি। আল্লাহ বললেন, তওবা করেছো ঠিকই কথা, তবে গুনাহটা করেছো সেই গুনাহ মনে করে তুমি তওবা করোনি। ওই গুনাহটা করার জন্য আমি আল্লাহর কাছে তুমি লজ্জিত হয়ে তওবা করোনি। ওই গুনাহটা করার জন্য আমি আল্লাহর কাছে তুমি শর্মিন্দা হয়ে তওবা করোনি। শর্মিন্দা না হওয়ার কারণে আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিই। বুঝলে? অন্যায় হবে, অপরাধ হবে, সারাটা দিনে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর পরে 7 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? 7 বার। বাম কাদের ফেরেশতা গুনাহ লিখেছে ঠিক কথা, আবার হাতে রাবার নিয়ে বসে আছে। যখনই আমি আপনি তওবা করব, বাম কাদের ফেরেশতার সাথে সাথে গুনাহগুলো কি করবে? মুছতে থাকবে। মুছতে 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 আপনার গুনার খাতাটা একদিন সাদা হয়ে যাবে। একটু মহব্বতে বলা যাবে না? সাদা হয়ে যাবে। জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। প্রত্যেক নামাজের শেষে 7 বার করে তওবা পড়বে। আর যেদিনের গুনাহ সেই দিন পরে তওবা করব, পরে আপনার গুনার কথাটা আর মনে থাকবে না, ভুলে যাবে। কত হয়েছে আমাদের জীবনে, আমরা কত গুনাহ করেছি আমাদের মনে নেই। কথা ঠিক কিনা বলে? ভুলে গেছে।
সেই গুনার জন্য আমরা তওবা করি, ভেবেছিলাম পরে করব, করা হয়নি। ভালো হন, সোহবত ঠিক করেন, আল্লাহ ওয়ালাদের সাথে মেশেন, সব মনে থাকবে, তওবা করাটাও সহজ হয়ে যাবে। আর সোহবত যদি নোংরা রয়ে যায়, তওবা করার সুযোগ দেবে না, ভালো হবে আপনাকে হতে দেবে না। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, ও বান্দানেরা, হযরত হাসান বসরি বলে, বাবারা বেশি বন্ধু করো না, ভালো বন্ধু করো, তাতে একটাই করো, বন্ধু যেন ভালো বন্ধু হয়, নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, পরেজগার হয়, নেককার হয়, দিনদার হয়। বন্ধু একটাই করো, ভালো বন্ধু করো। বাবারা শুনে রেখে দাও, যদি তুমি জাহান্নামী হয়ে যাও, তোমার ওই নামাজি বন্ধুটা যদি আল্লাহ জান্নাতি হয়ে যায়, তোমার ওই নামাজি বন্ধুটা আল্লাহ জান্নাতে গিয়ে সে তোমার খোঁজ করবে। জোরে বলো, জোরে বলুন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার সেই বন্ধু কোথায় গেল যে দুনিয়াতে আমার পাশে এসে দাঁড়াতো, আমার খোঁজ খবর নিত, আমার বিপদ আপদে পাশে থাকতো? সেই বন্ধুটা কোথায় গেল? আল্লাহ পাক বলে, তোমার বন্ধু জাহান্নামী, তোমার বন্ধুটা জাহান্নামী হয়ে গিয়েছে। আপনার জান্নাতি বন্ধুটা আল্লাহর কাছে অনুরোধ করে বলবে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার ওই বন্ধুটাকে জান্নাতি করে দেন, জান্নাত আমাকে দিয়েছেন, আমি খুশি হয়ে গিয়েছি। যদি আমার বন্ধুটা জান্নাতি হয়ে যায়, আমি বড় আনন্দিত হব। আল্লাহ পাক আমার বন্ধুটাকে জান্নাতি করে দেন। আমার আল্লাহ পাক আপনার জান্নাতি বান্দা অনুরোধে, জান্নাতি বন্ধুটার অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতবাসী করে দেবে। একটা বন্ধু করবে, জান্নাতি বন্ধু করবে, বেশি বন্ধু দরকার নেই। বেশি বন্ধু মানে বিপদ, ঝামেলা, নিজের ইবাদত বান্দিকে সব শেষ হয়ে যাবে। একবার ফোন করে বলবে চ বারাসাতে যাব, বারাসাত থেকে ঘুরে গাড়ে ঘরে এলে আর একটা বন্ধুর ফোন, কই রে কোথায়? এই তো ঘরে। এবার চলে মধ্যমগ্রাম থেকে ঘুরে আসি, চল। ওর ফোনটা রাখলেন, আমার কিরে কোথায় যাবি? চ একটু বাদু থেকে ঘুরে আসে, কাজ আছে, কাজটা করে চলে আসবে। বেশি বন্ধু, ঝামেলা শেষ নেই। নামাজ পড়তেও দেবে না, মা বাবের খেদমত করতেও দেবে না, ঘরে একটু সময় দেবেন, দেবে না। বন্ধু করবেন একটা আল্লাহওয়ালা, নামাজি, পরেজগার, দিনদার। বাজারে যাচ্ছে, আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, চাচা কোথায় যাও? হাটে যাব। চাচা ওঠেন, আমি একটু আপনাকে পৌঁছে দিই। ঘর থেকে বার হয়েছে, চাচা ঠুকরে ঠুকরে আসছে, চাচা কোথায় যাও? মসজিদে। চাচা চল আমি তোমাকে পৌঁছে দিই। চাচা কি করছো? একটু উজু করব। চাচা থামেন থামেন, আমি একটু কলটা টিপে দিই। এই বন্ধু হয়তো ফুলসিরাতে মনে থাকবে না আপনার কথা, কিয়ামতের ময়দানে ওনার মনে থাকবে না, কিন্তু জান্নাতে যাবার পরে সে আপনাকে একবার হলেও মনে, আল্লাহ আমার সেই বন্ধুটা কোথায়? জান্নাতে ঘুরছি, আমার বন্ধুটাকে পাচ্ছি না। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা যখন ওই মানুষটাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে যখন জান্নাতে নিয়ে আসবে, ও বান্দানেরা, অন্যান্য জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, আল্লাহর ফেরেশতারা, ওই মানুষটা কেন জান্নাতে যায়? ওই মানুষটা কেন জান্নাতে যায়? ওই মানুষটার আব্বা কি শহীদান ছিলেন? ওই মানুষটার ছেলে কি কোরআনের হাফেজ ছিলেন? আল্লাহর ফেরেশতা বলবে না। তবে কেন জান্নাতে যায়? ওই মানুষটা কেন জান্নাতে গেল? ওই মানুষটার হয়ে আল্লাহর কোন নবী কি সুপারিশই করেছেন? ওই মানুষটার হয়ে আল্লাহর কোন ফেরেশতা কি সুপারিশই করেছেন? উনি কেন জান্নাতে যাচ্ছেন? আল্লাহর ফেরেশতারা বলবে না। আল্লাহর ফেরেশতারা জবাব দেবেন, ও জাহান্নামী
ইনি জান্নাতে যাওয়ার কারণ অন্য কিছু নয়, এই বান্দার নামাজের কারণে নয়, এই বান্দার রোজার কারণে নয়, এই বান্দার ইবাদতের কারণে নয়। এই বান্দা জান্নাতে যাচ্ছেন, এনার আব্বা শহীদান তার জন্য নয়, এনার ছেলে যে হাফেজ ছিলেন তাও নয়, কোনো নবী সুপারিশই করে নাই। এই বান্দা জান্নাতে যাওয়ার কারণ হলো এই বান্দা জান্নাতি একটা বন্ধুর কারণে। জোরে বলো, একটা বন্ধু করবে, জান্নাতি বন্ধু। এখানে রঙের ব্যাপার নেই, ঢঙের ব্যাপার নেই, বংশের ব্যাপার নেই, এখানে বংশের ব্যাপার নেই, রং ঢঙের ব্যাপার নেই। আল্লাহ যদি রং দিয়ে বিচার করতেন, আল্লাহ যদি ঢং দিয়ে বিচার করতেন, আল্লাহ যদি সুরাত দিয়ে বিচার করতেন, আল্লাহ পাক তিনি যদি বান্দার টাকা পয়সা দিয়ে যদি বিচার করতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনোদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না।